সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন চ্যাপ্টার, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের অনুরোধে আমি আবারও এই ষষ্ঠ অধ্যায় থেকে জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন চ্যাপ্টার থেকে এই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করলাম। এখানে যত ধরনের প্রশ্ন হতে পারে আমি সবগুলোই আলোচনা করার চেষ্টা করব পর্যায়ক্রমে। আজকে আমার এই পর্বের প্রথম পর্ব, মানে অর্থাৎ 1 নম্বর ক্লাস। এইভাবে 1 2 3 4 5 6 যতগুলো ক্লাস লাগে আমি সবগুলোকে দিয়ে দেব। আজকে আমার যে আলোচ্য বিষয়গুলো হবে সেগুলো হচ্ছে নিরক্ষীয় জলবায়ু সম্পর্কিত ছোট ছোট প্রশ্ন যেগুলো হয় জ্ঞান এবং অনুধাবনমূলক, সেইগুলো আলোচনা করার চেষ্টা করব। এখানে আমার একটা ছবি আছে, ফটো আছে। এই এমডি আকবর আলী, এটা আমার ইউটিউব চ্যানেল, আমার নামেই। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। যাই হোক, ক্লাসে চলে আসি। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু কি, বা নিরক্ষীয় জলবায়ু কাকে বলে, এই সম্পর্কিত একটা প্রশ্ন। এখানে আহ বিশেষ করে এই যে জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন হবে, অবজেক্টিভ প্রশ্ন হয়। সেজন্য এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে। আর বিশেষ করে নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তারপরে আছে মৌসুমী জলবায়ু, বাংলাদেশের জলবায়ু, জলবায়ু পরিবর্তন, তারপরে এখানে গ্রিন হাউস ইফেক্ট আছে, জলবায়ু পরিবর্তনের কারণ আলোচনা আছে, প্রভাব আছে। এইসব বিষয়গুলো এখানে মূলত আলোচনা করা হয়। জলবায়ু শ্রেণী বিভাগ, জলবায়ু অঞ্চলের শ্রেণী বিভাগ ইত্যাদি ইত্যাদি আছে। তা যাই হোক, আমরা আজকে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু কি। নিরক্ষীয় যে জলবায়ু নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চল সময় পরিলক্ষিত হয় সে জলবায়ুকে নিরক্ষীয় জলবায়ু বলে। যদি আমরা একেবারে সহজ ভাষায় আসি, কি বলছে, যে জলবায়ু নিরক্ষ, এই যে এইটা এইটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, একেবারে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে চলে গেছে। পৃথিবীকে দুইটা গোলার্ধে মানে ভাগ করেছে, উত্তর গোলার্ধ নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ারে ভাগ করেছে। সেটাকে আমরা নিরক্ষরেখা বলি। এই নিরক্ষরেখা নিকটবর্তী অঞ্চলে যে অঞ্চল সমূহে যে জলবায়ু পরিলক্ষিত হয় তাকে আমরা নিরক্ষীয় জলবায়ু, একেবারে সংক্ষিপ্ত একটা সংজ্ঞা। অর্থাৎ কি বলতে পারি, নিরক্ষরেখার 5 ডিগ্রি ও উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু বিরাজ করে তাকে নিরক্ষীয় জলবায়ু বলে। আমরা কি বলতে পারি, এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু বিরাজ করে তাকে আমরা নিরক্ষীয় জলবায়ু বলে থাকি। এই সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন রেখার 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ এবং মধ্যবর্তী স্থানে পৃথিবীর মধ্যভাগে 970 কিলোমিটার ব্যাপী এই নিরক্ষীয় জলবায়ু। এই যে 5 থেকে 10 ডিগ্রি, এখানে একটা কথা বলে রাখি, সাধারণত আহ যে সূর্যের উত্তরায়ণ ঘটে, মানে সূর্য যে উত্তরে সরে যায় ঋতু পরিবর্তনের সাথে সাথে, এবং সূর্য যে দক্ষিণে 5 ডিগ্রি সরে যায়, তখন এর অবস্থানটা 5 ডিগ্রি না হয়ে
0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এটা অবস্থান করে। এবং এই অঞ্চলটা প্রায় মধ্যভাগে কত, 970 কিলোমিটার ব্যাপী জলবায়ু বিস্তৃত। এখানে আর একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু এটা ব্রাজিল, এটা হচ্ছে আমাজন নদী, আমাজন অঞ্চল। কি বলছে যে আমাজন নদী অববাহিকায় বিস্তীর্ণ অঞ্চলে জলবায়ুর তীব্রতা বেশি অনুভূত হয় বলে একে আমাজানীয় জলবায়ু নামে অভিহিত করা হয়। তোমাদের যেহেতু এই প্রশ্নটা 1 বা 2 নম্বরে পড়বে, তখন তোমার চিত্র দেওয়ার দরকার নাই, এবং এটা আমি জাস্ট বোঝানোর জন্য এটুকু বললাম। তাহলে আমরা নিরক্ষীয় জলবায়ু কি, অর্থাৎ নিরক্ষরেখার 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে উষ্ণ আর্দ্র জলবায়ু পরিলক্ষিত হয় তাকে নিরক্ষীয় জলবায়ু বলা হয়। এবার আমরা তার পরের প্রশ্নটা দেখি আসি কি আছে। নিরক্ষীয় জলবায়ুর ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। নিরক্ষীয় জলবায়ুর ভৌগোলিক অবস্থান অর্থাৎ আগে কাকে বলে ওখানে কিন্তু আলোচনা করাই হয়ে গেছে। তারপরও এই রকম ধরনের প্রশ্ন বিভিন্ন সালে এসেছে এবং আসে বলে আমি এটা আলোচনা করব। এখানে একসঙ্গে আমি 2টা প্রশ্নের আলোচনা করে দেব। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুর যে অবস্থান আছে ভৌগোলিক সেটা, প্লাস কোন কোন দেশ সমূহে এই জলবায়ুর প্রভাব পরিলক্ষিত হয় বা প্রভাব বিস্তার লাভ করে, সেটাও আমি এখানে আলোচনা করব। বললো যে আমরা এটা কিন্তু আগেই আলোচনা করেছি যে নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত। তাহলে কি বললো, এই যে নিরক্ষরেখার 0 ডিগ্রি থেকে উভয় উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে 5 থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এই অঞ্চলের অবস্থান লক্ষ্য করা যায়। এখানে আর একটু কথা না লিখলেই নয়, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে 10 ডিগ্রি অক্ষাংশের সীমা পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। কখনো কখনো কি হয়, সূর্যের উত্তর এবং দক্ষিণায়নের জন্য এই জলবায়ু অঞ্চল 0 থেকে 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বিস্তার লাভ করে। এখানে কি সাধারণত নিরক্ষরেখার পার্শ্ববর্তী 965 কিলোমিটার এলাকা জুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত, যেটা আমি আগেই বলেছি। সাধারণত নিরক্ষরেখার উভয় পাশে 965 কিলোমিটার এলাকা জুড়ে এই জলবায়ুর প্রভাব, এখানে যে চিত্রটা দেওয়া আছে এই যে এই অঞ্চলটাই বোঝানো হয়েছে, এই অঞ্চলটাই এখানে বোঝানো হয়েছে। এবার এর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে বা দেশসমূহ আছে, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে এই জলবায়ুর প্রভাব পরিলক্ষিত হয়, বলছে আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা গিনি উপকূলীয় এলাকা। আফ্রিকাতে যদি আমরা আসি, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এইটা কিন্তু আফ্রিকার কঙ্গো নদী। এই যে কঙ্গো নদী অববাহিক অঞ্চল, এই জলবায়ুর প্রভাব বেশি পরিলক্ষিত হয় গিনি উপকূলে, এই যে জাইরে, অববাহিকা, এই অঞ্চলগুলোতে আফ্রিকা এই জলবায়ুটা প্রভাব। তো আফ্রিকা মহাদেশ গেল। এবার আমরা যদি মধ্য আমেরিকা থেকে আসি, দেখো মধ্য আমেরিকাতে, মধ্য আমেরিকা মানে এই অঞ্চলটা, এখানে কোন কোন দেশ আছে? এখানে আছে আহ পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, তারপরে নিকারাগুয়া। তাহলে এখানে দেখো এই যে হন্ডুরাস, এই যে পানামা, আরো কিছু দেশ আছে, পানামা, তারপরে হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া। এই অঞ্চলটায় এই জলবায়ুর, এই সমস্ত দেশগুলোতেও এই জলবায়ুর অবস্থান লক্ষ্য করা যায় এবং প্রভাব পরিলক্ষিত হয়। এবার যদি আমরা দক্ষিণ আমেরিকাতে আসি, যেখানে সবচেয়ে বেশি এই জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়, দক্ষিণ পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত, অর্থাৎ এই যে এই অঞ্চলটা দক্ষিণ আমেরিকার, এই যে ব্রাজিলের পূর্ব অংশটা, এই অঞ্চলটাই কিন্তু এই জলবায়ুর প্রভাব বেশি পরিলক্ষিত হয়। এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি যেমন দেশগুলো রয়েছে, এছাড়া আমরা দক্ষিণ পূর্ব এশিয়াতে যে অঞ্চলগুলো আমরা এখানে দেখি, বিশেষ করে দ্বীপ অঞ্চলীয় রাষ্ট্র, এখানে কোন কোন দেশ, এই যে
মালয়েশিয়া, এই যে মালয়েশিয়া, এটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইন্দোনেশিয়া, তারপরে সিঙ্গাপুর, তারপরে ব্রুনাই, তার ফিলিপাইন, ফিলিপাইন এই অঞ্চলে এই জলবায়ুর প্রভাব পরিলক্ষিত হয়। এই যে দক্ষিণ পূর্ব এশিয়াতে, তাহলে আমরা কি বুঝলাম? দক্ষিণ পূর্ব এশিয়াতে তা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন, এই যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে, এখানে এই জলবায়ুর প্রভাব পরিলক্ষিত হয়। আমাজন অভিঘাত পেরু, ইকুয়েডর, কলম্বিয়া দক্ষিণে এই জলবায়ুর প্রভাব বিস্তার করে। আমাজন তো বলেছি। এই জলবায়ুর আর একটা নাম আছে, সেটা হচ্ছে আমাজনীয় জলবায়ু। এই আমাজন নদী বা আমাজন বনভূমি, এই অঞ্চলটায় এই জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এজন্যে একে আমাজনীয় জলবায়ু বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিরক্ষীয় জলবায়ু কি এবং তার ভৌগোলিক অবস্থান কি, কোন কোন অঞ্চলে এই জলবায়ুর প্রভাব পরিলক্ষিত হয়। তাহলে আজকে এখানেই আমি আলোচনাটা শেষ করতে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।